हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। तो आज के আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম অধ্যায়ের নাম শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্লোক সংখ্যা 251 এবং 252 এটাকে পাঠ করে শ্রবণ করুন। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। শ্লোকার্থ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদকৃত। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, জীবের একমাত্র শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, এছাড়া আর কোনো শ্রেয় নেই। তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, অত অত্যন্তিকম ক্ষেমম পৃচ্ছাম ভবত অনঘা সংসারে অস্মিন ক্ষণার্ধে অপি সৎসঙ্গ সেবধি নৃণাম। আমরা আপনার কাছে সবচাইতে মঙ্গলজনক কার্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। আমার মনে হয় এই জড়জগতে ক্ষণার্ধের জন্য কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করা সবচাইতে পরম মঙ্গলজনক। শ্লোক সংখ্যা 252, আমি একা পড়ব। কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীব সর্বক্ষণ কার কথা স্মরণ করবে? রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ। তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে 2য় অধ্যায় 36 নম্বর শ্লোকে বলা হয়েছে, তস্মাৎ সর্বত্মনা রাজন হরিহি সর্বত্র সর্বদা সতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নাম। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, জীবের কর্তব্য হচ্ছে
সর্বক্ষণ সর্ব অবস্থায় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা, ভগবানের মহিমা শ্রবণ করা, কীর্তন করা এবং স্মরণ করা প্রতিটি মানুষেরই পরম কর্তব্য। মুকম করতি বাচালম পঙ্গুলঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। আজকে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয়? তো রামানন্দ রায় বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ হচ্ছে সব থেকে শ্রেয়। দ্বিতীয় প্রশ্ন, আমাদের কার স্মরণ করা উচিত? তার উত্তরে রামানন্দ রায় বলছেন কৃষ্ণ নাম গুণ লীলা এটাই স্মরণ করা উচিত। তো শ্রেয় এবং প্রিয়, ভগবদ্গীতাতে বলা হচ্ছে প্রিয় মানে যেটা সহজে পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু শ্রেয়টা পেতে কষ্ট হয় কিন্তু সেটা হচ্ছে স্থায়ী। এই জগতের ভোগ হচ্ছে প্রিয় আর কৃষ্ণ ভক্তি হচ্ছে শ্রেয়। এখানে শ্রেয় সম্বন্ধে রামানন্দ রায় বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কৃষ্ণ ভক্ত সঙ্গ না হলে আমরা কোনো কিছু শ্রেয় লাভ করতে পারি না। শ্রেয় মানে যেটা আমাদের জন্য মঙ্গলজনক, যেটা হচ্ছে নিত্য, সেটা কিভাবে লাভ হবে? যখন আমরা কৃষ্ণ ভক্ত সঙ্গ করব। তো সেই কারণে বলা হচ্ছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে হচ্ছে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে লব, মানে অতি অল্পক্ষণ। 1 সেকেন্ডটাই তো অত্যন্ত কম, সেটাকে আবার 11 ভাগ করলে তার 1 ভাগ আরও কম। লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা কিভাবে জানি? নারদ মুনির অল্প সঙ্গের প্রভাবে একজন পাপী, একজন রাজার ভাই, সে অত্যন্ত পাপী। তো নারদ মুনি তাকে কৃষ্ণ কথা বলতে গেছে, তো সে তো শুনতে চাইছে না, পাপী লোক। তখন নারদ মুনি বলেছে তাকে, যদি তোমাকে কেউ প্রশ্ন করে, যদি তোমার কোনো মৃত্যুর পরে গিয়ে তুমি যখন যমরাজের কাছে যাবে, তো যমরাজকে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? যদি অনিচ্ছা সত্ত্বেও একজন মহাভাগবতের 1 মুহূর্তের সঙ্গ করা হয়, তার কি ফল হয়? তো পৌঁছে গেছে, মৃত্যুর পরে তো নরকেই যাবে, তো যমরাজের কাছে পৌঁছে গেছে। তো যমরাজ তাকে জিজ্ঞেস, তোমার কী শেষ ইচ্ছা? তো তার প্রশ্নের কথা মনে পড়ে গেছে। নারদ মুনি বলেছিল যে প্রশ্ন করতে হবে, তো প্রশ্ন করেছে। বলছে আমার একটা প্রশ্ন আছে। সাধারণত ক্লাসের পরে প্রশ্ন হয়, কিন্তু এখানে যমরাজের কাছে প্রশ্ন করছে সেই পাপী ব্যক্তি। বলছে কী প্রশ্ন? তো প্রশ্ন করেছে যেটা নারদ মুনি শিখিয়ে দিয়েছিল, যে অনিচ্ছা সত্ত্বেও 1 মুহূর্তের জন্য কোনো মহাভাগবতের সঙ্গ হলে তার কি ফল হয়। তো যমরাজ তো প্রশ্ন শুনে অবাক হয়ে গেছে, এই পাপীর আবার এরকম অদ্ভুত প্রশ্ন, অত উন্নত স্তরের প্রশ্ন কোথা থেকে শিখলো? বলছে না না, অন্য কিছু চাও? বলছে না না, আমার এই প্রশ্নের উত্তর চাই। তো যমরাজ বলছে আমি তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, ব্রহ্মার কাছে নিয়ে যেতে হবে। তো ব্রহ্মার কাছে পৌঁছে গেছে যমরাজ। তো ব্রহ্মাকে গিয়ে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। আর ব্রহ্মা বলছে আমি তো এই প্রশ্ন উত্তর দিতে পারবো না, মহাদেবের কাছে যেতে হবে, শিবের কাছে। তো ব্রহ্মলোক থেকে মহেশলোকে পৌঁছে গেছে। কে কে পৌঁছে গেছে? যমরাজ, ব্রহ্মা, তার সঙ্গে সঙ্গে সে পাপিও পৌঁছে গেছে একসঙ্গে। তো মহাদেব এই প্রশ্ন শুনে বলছে আমারও এই প্রশ্নের উত্তর জানা নেই, আমরা বিষ্ণুর কাছে যাই, বিষ্ণু এই প্রশ্নের উত্তর দিতে পারবে।
তো ব্রহ্মা বিষ্ণু মহেশ কী বলে, ব্রহ্মা যমরাজ আর শিব তিনজনে চলে গেছে কার কাছে? বিষ্ণুর কাছে। তো বিষ্ণু দেখে বলছে, ওরে আপনারা তো সবাই এখানে এসে গেছেন, আপনাদের ডিপার্টমেন্ট সব চলছে তো ঠিকঠাক? যমরাজ এসে গেছে, ব্রহ্মা এসে গেছে, শিব এসে গেছে, সবাই এসে গেছে, এখন চলছে কী করে? বলছে না, সব ঠিকঠাক চলছে, কিন্তু আমাদের একটা ধর্ম সংকট হয়ে গেছে। এই পাপী ব্যক্তি এমন একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারছি না। তো বিষ্ণু বলছে, কী প্রশ্ন? তো সে প্রশ্নটা বলেছে যে অনিচ্ছা সত্ত্বেও কোনো মহাভাগবতের এক মুহূর্ত সঙ্গ করলে কী ফল লাভ হয়। তো বিষ্ণু বলছে, এখনও আপনারা বুঝতে পারছেন না কী ফল হয়? সে আমার কাছে পৌঁছে যায়। সে পাপীটা তো পৌঁছে গেছে বিষ্ণুর কাছে। তো বলছে, যদ্গত্তনা নিবর্তন্তে তদ্ধাম পরমম, আমার কাছে পৌঁছে গেছে, আর তো যাবে না ফিরে, আপনারা চলে যান, আপনার দায়িত্ব আছে আপনাদের, তো আপনারা দায়িত্ব পালন করুন, আর এ আমার কাছে থাকবে। এটা হচ্ছে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু আমরা এটা শুনে আনন্দ পাই, কিন্তু বিশ্বাস হয় না। বুঝলি, এটা হয় নাকি? এটা গল্প। তো নারদ মুনির সঙ্গ, তার প্রভাব আমরা যদি বুঝতে না পারি তাহলে এটা দুর্ভাগ্যজনক। নারদ মুনির এক মুহূর্ত সঙ্গ হলেই আমাদের জীবন বদলে যাবে। মৃগারী মুনি, নারদ মুনি তো কাউকে বাদ দেয়নি। নারদ মুনির শিষ্যর লেভেলটা দেখুন। নারদ মুনির শিষ্য হচ্ছে ব্যাসদেব, নারদ মুনির শিষ্য হচ্ছে প্রহ্লাদ, নারদ মুনির শিষ্য হচ্ছে ধ্রুব মহারাজ। যত যত মহান মহান ভক্ত কার শিষ্য? নারদ মুনি। তো নারদ মুনি কীরকম ব্যক্তি হবে? পাওয়ারফুল, কারণ তিনি হচ্ছেন মহাভাগবত, তিনি সর্বত্র বিচরণ করতে পারেন। তো সনাতন গোস্বামী কেউ যখন মহাপ্রভু সাধু সঙ্গের কথা বলছে, সেখানে নারদ মুনি উদাহরণ দিচ্ছে। নারদ মুনি কীভাবে মৃগারীকে উদ্ধার করলো। মৃগারী ভক্ত হয়ে গেল। কীরকম মৃগারী? সে পশু মারে, কিন্তু আর্ধেক মারে, পুরো মারবে না। আর জিজ্ঞেস করছে কেন? বলছে, যখন আমি আর্ধেক মারি, ওই যে কষ্টটা পাই, ওটা দেখে আমার খুব আনন্দ হয়। বোঝা যাচ্ছে কীরকম হৃদয়টা কত কঠোর। কিন্তু সেই মৃগারী নারদ মুনির কৃপাতে কি হয়ে গেছে, যখন ভক্ত হয়ে গেছে, তারপরে নারদ মুনি দেখতে এসছে যে শিষ্য এখন কেমন করছে। তো দেখাচ্ছে যে লাফিয়ে লাফিয়ে আসছে সে মৃগারী। কেন? যাতে কোনো কীটপতঙ্গ যেন তার পায়ের নিচে না পড়ে এবং মৃত্যুবরণ করে। যে মৃগারী পশুকে অর্ধমৃত অবস্থায় দেখে আনন্দ লাভ করত, সে মৃগারী হয়ে গেছে এখন পরম বৈষ্ণব। এটা হচ্ছে নারদ মুনির কৃপা। তো সেই কারণে সাধু সঙ্গ হচ্ছে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর বলা হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তি। রূপ গোস্বামী ভক্তির 6টা অঙ্গের কথা বলছেন, ভক্তির 64 অঙ্গের কথা বলছে, 6টা অঙ্গ নয়, ভক্তির 64টি অঙ্গের কথা বলছেন। তারপরে শেষে 5টি অঙ্গের কথা বলছেন, পঞ্চাঙ্গ ভক্তি। সেখানে বলছে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধাই সেবন। তো 5টি যে অঙ্গ, তার মুখ্য হচ্ছে সাধু সঙ্গ। আর ওটা না হলে কিছু হবে না। ভাগবত শ্রবণ বলুন, মথুরাবাস বলুন, হরিনাম বলুন, বিগ্রহ সেবা বলুন, যা কিছু আমরা করব জীবনে, কার মাধ্যম দিয়ে হবে? সাধুর মাধ্যম দিয়ে হবে, ভক্তের মাধ্যম দিয়ে হবে। ভক্তির যে 9টা স্তর বলা হচ্ছে, আদর, শ্রদ্ধা তথা সাধু সঙ্গ। উপায় নেই, সাধু সঙ্গ ছাড়া হবে না। আদর, শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজন ক্রিয়া। আমরা যে ভজন করব, তো সাধু সঙ্গ না হলে তো ভজন করতে পারবো না। আমরা যে ভক্ত হব, ভক্তের কৃপা ছাড়া ভক্ত হতে পারবো না। ভক্তি জীবনে সাধনা ভক্তি শুরু করব, সেটাও ভক্ত সঙ্গ। তো সেই কারণে ভক্ত সঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভক্ত সঙ্গে টিকে থাকাটা হচ্ছে সবথেকে বড় তপস্যা। কলিযুগে তপস্যা সেরকম গুরুত্ব দেওয়া হয়নি, কারণ কলিযুগে আমরা সেরকম তপস্যা করতে পারবো না। ধ্রুব মহারাজের তপস্যা, সেই তপস্যা শুনলে অবাক হয়ে যেতে হয়।
সেটা তো সত্যযুগে হয়েছে। কলিযুগে মহাপ্রভুর পার্ষদ তপস্যার কথা বললে কার কথা মনে পড়ে? রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী কেমন তপস্যা করেন? তিনি 22.5 ঘন্টা ভজন করেন, 22.5 ঘন্টা 24 ঘন্টার মধ্যে, আর 1.5 ঘন্টা বাকি সমস্ত কার্যকলাপ, তাও প্রতিদিন নয়। খাওয়া দাওয়া তো করেনই না, তিনি 2-3 দিন পর পর 1 কাপ করে কি গ্রহণ করেন? ঘোল, মাঠা, বাটার মিল্ক। এটা রঘুনাথ দাস গোস্বামী। কমপক্ষে 1 লক্ষ নাম জপ করেন, গোবর্ধন পরিক্রমা করেন, গ্রন্থ লেখেন, আর প্রতিদিন 3 ঘন্টা করে মহাপ্রভু লীলা বর্ণনা করেন। এইভাবে সবসময় তিনি কৃষ্ণ সেবাতে, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা সেটা শ্রবণ কীর্তন স্মরণে ব্যস্ত থাকেন। সেটা দেখে যদি আমরা অনুপ্রাণিত হয়ে তপস্যা শুরু করি, যে রঘুনাথ দাস গোস্বামীর মতো কিছুটা তপস্যা করবো, তাহলে কি হবে? প্রভুপাদ বলছেন আমাদের ভক্তি জীবন কি হবে? ডিস্টার্ব হয়ে যাবে। কারণ সেই ধরনের তপস্যা করার মতো আমাদের ক্যাপাসিটি নাই। বলা হচ্ছে যে ভগবানকে দেখতে গেলে আমাদের যোগ্যতা দরকার। ভগবানের রূপ দর্শন করলে সেটা আমি ধরে রাখতে পারবো না। এখন একটু দর্শন হলেই অচেতন হয়ে পড়ে যাচ্ছে ভক্তরা, তো তাকে ধরে রাখার মতো শক্তি আমাদের নেই। তো হনুমানের এত শক্তি, কত শক্তি বর্ণনা করা যাবে না, এত শক্তি। আর বালির একটা বর ছিল, যে বালির সামনে আসবে তার অর্ধেক শক্তি সে পেয়ে যাবে। তো হনুমান এসেছে বালির সামনে, ঠিক আছে? তো হনুমানের শক্তি যে বালির শরীরে পৌঁছাচ্ছে, তারপরে ওটাকে ধরে রাখতে পারছে না। মানে কি বলে, ওভার চার্জ হয়ে গেছে, আর সেটাকে ডিসকানেক্ট করতে হয়েছে, তাহলে বার্স্ট করে যাবে। তো বালির কীরকম শক্তি? রাবণ এসেছে বালির সঙ্গে কিছু করার জন্য, তো তখন গায়ত্রী করছিল বালি। তো বালি কি করেছে? বাঁ হাত দিয়ে রাবণকে বগলে চাপা দিয়েছে, তারপরে ভারতবর্ষের 4 দিকে গায়ত্রী করে আবার ফিরে এসেছে। তারপর ছেড়েছে, বলছে কি কথা আছে? ভয় পেয়ে গেছে বাবা রাবণ। এ কি রে বাবা, এত শক্তি? বলছে না, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিলাম। এটা হচ্ছে বালির শক্তি। আর সেই বালির তুলনায় হনুমানের কি শক্তি! কিন্তু এদের শক্তির থেকে মহাভাগবত নারদ মুনির শক্তি দেখুন। নারদ মুনি তার 1 মুহূর্ত সঙ্গের প্রভাবে যে অধঃপতিত ব্যক্তিদেরকে, তাদেরকে ভক্ত বানিয়ে দিয়েছে। সেই কারণে ভক্ত সঙ্গ। তাই ছিল প্রভুপাদ বলছেন, আমি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ তৈরি করেছি, তার একমাত্র না, মুখ্য কারণ, যাতে করে পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষ সাধু সঙ্গ করার সৌভাগ্য লাভ করতে পারে। ছিল প্রভুপাদের এটাই ছিল উদ্দেশ্য। কারণ সাধু সঙ্গ না হলে আমরা মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো না। বলে যে সব থেকে দুর্ভাগাকে, মনুষ্য জীবন লাভ করে যে মানুষ এখনো সাধু সঙ্গ লাভ করতে পারেনি, সে হচ্ছে সব থেকে দুর্ভাগা। মনুষ্য জীবন দুর্লভ, কিন্তু সেই দুর্লভ মনুষ্য জীবন লাভ করার পরে তার যদি সাধু সঙ্গ না হয়, তাহলে জীবনটা ব্যর্থ হয়ে গেল, চরম দুর্ভাগ্য। কিন্তু পরম সৌভাগ্য কি? যখন আমরা মনুষ্য শরীর লাভ করে আমরা সাধু সঙ্গ করার সৌভাগ্য লাভ করব, এটা হচ্ছে চরম সৌভাগ্য। তাই ছিল প্রভুপাদকে ওনার শিষ্যরা বলছেন যে আমরা কি স্বীকৃতি করেছি যে আপনার সঙ্গ লাভ করার সৌভাগ্য লাভ করছি? ছিল প্রভুপাদ বলছে, তোমরা কোনো স্বীকৃতি করনি,
সমস্ত স্বীকৃতি আমি তোমাদেরকে প্রদান করছি, তোমাদের জীবনে সৌভাগ্যের জন্ম আমি দিয়েছি। এটা হচ্ছে মহাভাগবতদের শক্তি। তাই শিল প্রভুপাদ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, পূর্বতন আচার্যরা, স্বরগোস্বামীরা, এনাদের সঙ্গ যারাই পেয়েছে তাদের জীবন পরিবর্তিত হয়ে গেছে। আমাকে একজন প্রভুপাদের শিষ্য বলছিলেন, প্রভুপাদকে প্রথম দিন দর্শন করেই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম ইনি হচ্ছেন আমার গুরু। কোনো কথাটা তো হয়নি, কিন্তু দেখে আমাকে এনার জন্যই জীবন দিতে হয়। আরেকজন শিষ্য বলছিলেন, আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, আমি কৃষ্ণকে জানি না, আমি চৈতন্য মহাপ্রভুকে জানি না, আমি খালি একজনকেই জানি, তিনি হচ্ছেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তাই আমি ওনার সঙ্গেই থাকতে চাই, নিত্যকাল আমি ওনার সঙ্গেই থাকতে চাই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের শক্তি। ধ্রুব মহারাজ, কালকেও আমি বলছিলাম, ভগবানকে দর্শন করছেন কিন্তু তিনি চাইছেন নারদ মুনির সঙ্গ। এইভাবে আমরা যদি বুঝতে পারি যে ভক্তের সঙ্গে থাকাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভক্তির অঙ্গ, এবং এটি হচ্ছে তপস্যা। সাধনা থেকে সিদ্ধি স্তরে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে সাধু সঙ্গে টিকে থাকতে হবে। কিন্তু সাধু সঙ্গে টিকে থাকতে গেলে একটি যোগ্যতা দরকার। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন সহনশীলতা। যে সহে সে রহে। আমরা যদি সহ্য করতে না শিখি তাহলে ভক্ত সঙ্গে টিকে থাকা খুব কঠিন। একটা পরিবারেই মানুষ একসঙ্গে থাকতে পারছে না। আর যখন আমরা মন্দিরে আসি, কোনো বড় ভক্ত সঙ্গে আসি, কত ধরনের মানুষ বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের সঙ্গে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যদি আমাদের মধ্যে বিনম্রতা আর সহিষ্ণুতা না থাকে। তাই সহনশীলতা হচ্ছে একসঙ্গে থাকার চাবিকাঠি। অনেকে জিজ্ঞেস করে আমি ভক্ত সঙ্গে কী করে টিকে থাকবো। একটা জিনিস হ্যাঁ, একটা জিনিস না। হ্যাঁটা কি? সহ্য করতে হবে, আর না, অপরাধ করা যাবে না। বৈষ্ণব অপরাধ করলে সাধু সঙ্গ আস্তে আস্তে আমরা ছেড়ে দেব। ছিল জীব গোস্বামী নাম সংখ্যা বলছে এতটা অপরাধ করলে কি হয়, আর অন্তিমে একটা সংখ্যা বলছেন, ভুলে গেছি সংখ্যাটা, সেই সংখ্যায় যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে সে ভক্তি জীবন ছেড়ে দেবে। এটা হচ্ছে ভক্ত সঙ্গের ফল, নেগেটিভ ফল। তাই যদি আমরা ভক্ত সেবা করি, সাধু সেবা, তাহলে আমরা পজিটিভ ফল পাব, আর বৈষ্ণব অপরাধ করলে নেগেটিভ ফল পাব। মহাপ্রভুর একজন পার্ষদ জগন্নাথ পুরীতে জিজ্ঞেস করছেন যে গৃহস্থ আমরা, তো গৃহস্থ আশ্রমে থেকে আমরা ভগবানকে কী করে লাভ করব? তার মহাপ্রভু বলেছেন নাম সেবা আর বৈষ্ণব সেবা, এই দুটো করতে হবে। তখন মহাপ্রভু সেই পার্ষদ ভক্ত জিজ্ঞেস করছেন, নাম সেবা তো বুঝলাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে, কীর্তন করতে হবে, কিন্তু বৈষ্ণব সেবা যে করব, কি করে বুঝবো কে বৈষ্ণব? তো মহাপ্রভু বলছে খুব সহজ, যিনি হরিনাম করেন তিনি বৈষ্ণব। হরি বল। ভক্তরা খুব খুশি হয়ে গেছে, কিন্তু একটু সন্দেহও রয়েছে, এত সহজ? তখন আবার প্রশ্ন করেছেন মহাপ্রভুকে, মহাপ্রভু কে বৈষ্ণব? তার মহাপ্রভু বলছেন যিনি 24 ঘন্টা হরিনাম করেন, নিত্য হরিনাম করেন, তিনিই বৈষ্ণব। এবার উৎসাহটা একটু কমে গেছে, কিন্তু তারপরে আবার প্রশ্ন করেছেন, মহাপ্রভু কে বৈষ্ণব? আর মহাপ্রভু বলেছেন যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তিনিই বৈষ্ণব। তো কোনটা উত্তর? কোন উত্তরটা ঠিক? তিনটেই ঠিক। একটা প্রশ্নে তিনটে উত্তর। প্রথম উত্তরে
মহাপ্রভু বললেন যে যে ভক্ত হরিনাম করে তিনি বৈষ্ণব, তো কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব। যে ভক্ত 24 ঘন্টা হরিনাম করেন তিনি মধ্যম অধিকারী বৈষ্ণব। আর যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব। এটা হাই স্ট্যান্ডার্ড। মধ্যম অধিকারী হতে গেলে কীর্তনীয় সদাহরি হতে হবে। আমি আগে ভাবতাম এটা কি করে হতে পারে, আমি ভাবতাম যে যারা কোনো রকমের 16 মালা 32 মালা করে তারা মধ্যম অধিকারী হবে হয়তো, কিন্তু মহাপ্রভুর বিচার অনুযায়ী তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী। মধ্যম অধিকারীকে তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। নিষ্ঠা স্তরে না গেলে তাকে মধ্যম অধিকারী বলা সম্ভব নয়। তো যারা সবসময় কৃষ্ণ চেতনায় মগ্ন, কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনে মগ্ন থাকে, সেই ভক্ত হচ্ছে নিষ্ঠা স্তরে। আচার্যরা ব্যাখ্যা করছেন শিক্ষাষ্টকমের এই যে শ্লোক 3 নম্বর শ্লোক, এটি হচ্ছে নিষ্ঠা স্তরের শ্লোক। নিষ্ঠার পরে কি? রুচি। রুচি কোনটা? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিত। এটা হচ্ছে রুচি। রুচি মানে এই জগতে সম্পূর্ণ অনাসক্তি, কিচ্ছু চায় না, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বিনা আর কিছু চায় না। এই স্তরে চলে গেলে সেই ভক্তের স্থিতিটা হচ্ছে রুচি স্তর। কিন্তু সেই স্তরে যাওয়ার আগে আমাদেরকে নিষ্ঠা স্তরে যেতে হবে, কীর্তনীয় সদাহরি। সদাহরি মানে আমরা ভাবি প্রতিদিন, এটা একটা বিচার, কিন্তু সদা মানে 24 ঘন্টা। কিন্তু কমপক্ষে 3 ঘন্টা শ্রবণ কীর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঘুনাথ দাস গোস্বামী যখন রাধাকুণ্ডের তটে চৈতন্য চরিতামৃতে বলতেন কমপক্ষে 3 ঘন্টা। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তিনি টোটা গোপীনাথে প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন গদাধর পণ্ডিতের মুখ থেকে, কমপক্ষে 3 ঘন্টা। চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনে নৃত্য করতেন তখন কতক্ষণ নৃত্য করতেন কমপক্ষে 3 ঘন্টা। শিল প্রভুপাদ যখন টমসিন স্কোয়ার পার্কে এই হরে কৃষ্ণ আন্দোলন শুরু করলেন কতক্ষণ কীর্তন করতেন? কমপক্ষে 3 ঘন্টা। কিন্তু আমাদের 3 ঘন্টা একটু কষ্ট, সে কারণে প্রভুপাদ খুব বুদ্ধি করে 2 ঘন্টা হরিনাম আর 1 ঘন্টা ভাগবত শ্রবণ, 3 ঘন্টা। 16 মালা জপ করতে প্রায় 2 ঘন্টা লাগে, আর প্রতিদিন 1 ঘন্টা ভাগবত শ্রবণ করা উচিত, তাহলে 3 ঘন্টা হয়ে গেল কমপক্ষে। তো এইভাবে যদি আমরা এই কমপক্ষে 3 ঘন্টা অভ্যাস করি তাহলে ধীরে 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 কৃষ্ণ ভাবনামৃতে আমরা আরও বেশি অগ্রগতি লাভ করব। কিন্তু এটা প্রতিদিন করা উচিত। এই 3 ঘন্টাটা প্রতিদিন, সপ্তাহে 1 দিন নয়, মাসে 1 দিন নয়, এটা প্রতিদিন। তাহলে কি হবে? ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত আমাদের আরও বেশি কি হবে? প্রবল হবে। এই 3 ঘন্টাটা আস্তে আস্তে 6 ঘন্টা, 6 ঘন্টাটা আস্তে আস্তে 12 ঘন্টা, 12 ঘন্টাটা আস্তে আস্তে 24 ঘন্টায় পরিণত হবে। এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। কারণ আমরা যদি সেই স্তরে না যেতে পারি তাহলে তো ভগবত ধামে যেতে পারবো না। তো সেই কারণে পরবর্তী শ্লোকে মহাপ্রভুর প্রশ্নের উত্তরে রামানন্দ রায় বলছেন যে আমাদের কি স্মরণ করা উচিত? কি স্মরণ করা উচিত? কৃষ্ণ নাম গুণ লীলা স্মরণ করা উচিত। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন ভক্তির অনেক নিয়ম আছে, কিন্তু সমস্ত নিয়মের সার হচ্ছে সর্বদা কৃষ্ণ চিন্তা করো, 1 মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে যেও। এটা হচ্ছে ভক্তি জীবনের সার। বেদে যা কিছু বলা হয়েছে সেটা ভগবদ্গীতাতে বলা হয়েছে। বেদের সার হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতায় 18টি অধ্যায় রয়েছে। প্রথম 6টি অধ্যায় কর্মযোগ, লাস্ট 6টি অধ্যায় জ্ঞানযোগ, মধ্যে 6টি অধ্যায় ভক্তিযোগ ব্যাখ্যা করা হয়েছে। তো 18 অধ্যায়ে যা কিছু বলা হয়েছে
তার সার মধ্যের 6টি অধ্যায় বলা হয়েছে। ভগবদ্গীতার সার হচ্ছে ভক্তি। কারণ ভগবান বলছেন আমাকে যদি তোমরা জানতে চাও তোমরা তাহলে কি হতে হবে? ভক্ত হতে হবে। ভক্তামাম অভিজানাতি। তাই ভগবদ্গীতার সার হচ্ছে ভক্তিযোগ, প্রথম মধ্যের 6টি অধ্যায়। তো মধ্যের 6টি অধ্যায় যেটি যা বলা হয়েছে, নবম অধ্যায় সেটি বলা হয়েছে, সেটাকে বলা হচ্ছে রাজগুহ্য যোগ। প্রভুপাদ ইংরেজিতে বলছেন দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। গুহ্য, গুহ্যতর, গুহ্যতম। গুহ্য জ্ঞান কি? ব্রহ্মজ্ঞান হচ্ছে গুহ্য জ্ঞান, পরমাত্মা জ্ঞান হচ্ছে গুহ্যতর জ্ঞান, আর ভগবানের জ্ঞান হচ্ছে গুহ্যতম জ্ঞান। তাই নবম অধ্যায়ে সেই গুহ্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আর সেই নবম অধ্যায়ের সার নবম অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। মনমনা, মনমনা মানে আমার চিন্তা করা। তাই ভগবানের চিন্তা করাটাই হচ্ছে ভক্তি জীবনের সার। কারণ বলা হচ্ছে মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি কেউ আমার কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করে তাহলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলেবরম জয় প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র অসংশয়। এই ব্যাপারে কোনো সংশয় নেই। কোন ব্যাপারে সংশয় নেই? যে ব্যক্তি দেহত্যাগ করার সময় আমার কথা চিন্তা করতে করতে, কৃষ্ণ বলছেন, অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ চিন্তা করতে করতে দেহত্যাগ করবে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। সে ব্যক্তি কোথায় চলে যাবে? ভগবানের কাছে পৌঁছে যাবে, ভগবত ধামে চলে যাবে। কিন্তু ভগবানের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ এটা তো অটোমেটিক হবে না, তার জন্য অভ্যাস করতে হবে। এটা বলছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। কৃষ্ণ স্মরণ করতে গেলে ভগবানের সম্বন্ধে শুনতে হবে। যত শুনবো, বলা যায় প্রথম দিকে আমাদেরকে বেশি শ্রবণ করতে হবে, খুব শ্রবণ করতে হবে। তারপরে যে ভক্ত ভক্তি জীবনে অনেক অগ্রগতি করবে তারপরে সে কীর্তন করবে বেশি, এবং শ্রবণ কীর্তনে যখন সে পরিপক্ক হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই তার সবসময় কৃষ্ণ স্মরণ হবে। তাই স্মরণটা কৃত্রিমভাবে হবে না। অনেকে বলে যে জপ করার সময় কার ধ্যান করা উচিত? প্রভুপাদ বলছে কারো ধ্যান করা উচিত নয়, কারণ ধ্যান করলেই ঘুমিয়ে পড়বে। তো জপের সময় কি করতে হবে? নামটাকে শুনতে হবে। এটা বলে মন্ত্র ধ্যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটাকে ভালো করে উচ্চারণ করতে, পরিষ্কারভাবে উচ্চারণ, আর সেটা পরিষ্কারভাবে শ্রবণ। প্রভুপাদ বলতেন ইংরেজিতে সিট প্রপারলি, হিয়ার অ্যাটেন্টিভলি। অনেক জায়গাতে আছে। ভালোভাবে যদি আমরা বসি তাহলে একাগ্রভাবে আমরা শ্রবণ করতে পারবো। যদি রিল্যাক্সভাবে থাকি শ্রবণ হবে না। আর অনেকে রিল্যাক্স হতে হতে এমন রিল্যাক্স হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না, ঘুমিয়ে পড়ে। কেন? কারণ তমগুণের প্রভাবে আমরা ভালো শ্রবণ করতে পারি না। অনেকে বলে যে শ্রবণের একটা কিছু টিপস দিন যাতে আমি একাগ্র চিত্তে শ্রবণ করতে পারবো। এগুলো টিপস দিয়ে হবে না। দেখা যেতে পারে হ্যাঁ বসে শুনতে হবে, একাগ্র চিত্তে শুনতে হবে, এই টিপস, কিন্তু এই টিপস কাজ করবে না। কারণ যারা তমগুণে রয়েছে যতই টিপস দেওয়া হোক ক্লাসের সময় তাদের একটি কার্য থাকবে, সেটি হচ্ছে চোখটা বন্ধ করে সমাধিতে চলে যাওয়া, তমগুণ। আর যারা রজগুণে রয়েছে, যারা তমগুণে রয়েছে তার চোখ বন্ধ, কান বন্ধ, হৃদয় বন্ধ, সব বন্ধ থাকবে। কিন্তু যারা রজগুণে রয়েছে তাদের চোখ তো খোলা থাকবে, চোখ বন্ধ করতে পারবে। রজগুণের লোকেরা বেশি ঘুমাতে পারবে না, চোখ খোলা বড় বড় করে তাকিয়ে থাকবে, বুঝে খুব শুনছে মনে হচ্ছে, কিন্তু চোখটা খোলা থাকলেও কানটা বন্ধ আছে। কানটা কেন বন্ধ আছে? কারণ মনটা ঘুরছে সারা পৃথিবী, ব্রহ্মাণ্ড ভ্রমিতে, ব্রহ্মাণ্ড ভেদ করেও চলে যাবে মনে হচ্ছে, বৈকুণ্ঠেও চলে যেতে পারে। কারণ মনটা হচ্ছে চঞ্চল, চঞ্চলাহি মনকৃষ্ণ।
যারা রজগুণে থাকবে তাদের মনটা খুব চঞ্চল, এখানে বসে আছি কিন্তু মন এখানে নেই। তো আমরা ভক্তি জীবনে কেন অগ্রগতি করতে পারছি না? ভক্তির যে অঙ্গটা করছি সেই সময় মনটা সেখানে থাকছে না। যখন মঙ্গল আরতি করছি তখন ভাবছি আমি আজকে ভালো করে জপ করব। আমি জপ করছি তখন ভাবছি আজকে ভাগবতমটা ভালো করে শুনবো। অর্থাৎ মঙ্গল আরতির সময় জপের চিন্তা, জপের সময় ভাগবতের চিন্তা, অন্তিমে কোনো কিছুরই চিন্তা হচ্ছে না। তাই যখন আমরা মঙ্গল আরতি করবো তখন মনটাকে মঙ্গল আরতিতেই রাখতে হবে। যখন হরিনাম করব তখন মনটাকে হরিনামে রাখতে হবে। যখন প্রভুপাদের গুরু পূজা হবে তখন প্রভুপাদের গুরু পূজাতেই মনটাকে রাখতে হবে। আর যখন ভাগবত শ্রবণ করব তখন মনটাকে ভাগবতেই রাখতে হবে। তাহলে সেই সাধনা ভক্তির ফলটা আমরা লাভ করতে পারবো। অনেকে বলে আমি এতদিন ধরে সাধনা করছি ফল পাচ্ছি না, তার কারণটা হচ্ছে আমাদের শরীরটা থাকছে কিন্তু মনটা থাকছে না। তাই সাধনার ফল যদি আমরা পেতে চাই তাহলে মনটাকে সাধনার মধ্যে রাখতে হবে। সেই কারণে ভগবান বলছে আমাকে মনটা দাও। শরীরটা দেওয়া ভালো, কিন্তু শরীরের থেকে মন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মন সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। জং জম ব্যাপী শরণ ভাব ত্যাজিতয়ন্তে কলেবরম তম তমেবেতি কন্তে সততাৎ ভাব ভাবিত। আমাদের পরবর্তী গতিটা কি হবে কার উপর নির্ভর করছে? মনের উপর। এই জন্য আমাদের সোসাইটির নাম দিয়েছেন প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। মনের কাজ হচ্ছে চিন্তা। বাহ্যিকভাবে হয়তো মালা হচ্ছে, তিলক হচ্ছে, বেশভূষা পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু ভেতরটা পরিবর্তন হচ্ছে না। কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে মনের পরিবর্তন। মন কার কথা চিন্তা করছে? আমি জব করছি কিন্তু মনটা পড়ে আছে বিষয়ের প্রতি, তাহলে কি হবে? ধ্যায়তে বিষয়ান পুংস সংজ্ঞাস্তে উপজায়তে সংজ্ঞাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ সতি বিভ্রম সতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যার মন বিষয়ের প্রতি ধাবিত হয়, যে মন বিষয়ের চিন্তা করে, তার কি গতি হবে? অধোগতি হবে। সে নিম্ন যোনিতে প্রবেশ করবে, সে মনুষ্য জীবনই লাভ করতে পারবে না। আর যে ভগবানের কথা চিন্তা করবে তার কি হবে? তার ঊর্ধ্বগতি হবে। অন্তকালে চ মামেব। অর্থাৎ ভগবানের কথা যারা চিন্তা করবেন তাদের কি হবে? ঊর্ধ্বগতি হবে। আর যদি খুব সর্বশ্রেষ্ঠ চিন্তা হয় একদম ভগবত ধামে পৌঁছে যাবে। কিন্তু যারা বিষয়ে চিন্তা করবে তাদের কি গতি হবে? নিচের দিকে যাবে, নিচের দিকে থাকবে আর নিম্ন যোনিতে প্রবেশ করবে। মন সবসময় চিন্তায় মগ্ন। বিশেষ করে কলিযুগের মানুষ খুব এখন দুশ্চিন্তায় রয়েছে। ইংরেজিতে বলে অ্যাংজাইটি। মুখে কোনো আনন্দ নেই, মুখে সবসময় চিন্তা। সব কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, লেটেস্ট মোবাইল ফোন আছে, সব কিছু আছে, কিন্তু মনে আনন্দ নেই। একাকিত্ব, সবাই একা ফিল করছে। লোনলিনেস ইজ দ্য গ্রেটেস্ট কিলার। সার্ভে করা হয়েছে, ভাবছি যে ভারতবর্ষের মানুষ একাকী। ভারতবর্ষের মানুষও একাকিত্ব রয়েছে। আমাদের ভাবা উচিত না এটা বিদেশের সমস্যা, না, এটা সারা পৃথিবীর সমস্যা। ফেসবুকে হাজার হাজার বন্ধু, ইউটিউবে হাজার হাজার ফলোয়ার, কিন্তু একাকিত্ব ফিল করছে। ফেসবুকে সুন্দর সেলফি ছবি তুলে, হাসি হাসি ছবি তুলে সেলফি দিয়ে দিচ্ছে কোথায়? ফেসবুকে। তারপরে দেখা যাচ্ছে পরের দিন সুইসাইড করছে। দেখাচ্ছে যে আমি কত ভালো আছি, কিন্তু ভালো নেই, কারণ ভেতরটা ফাঁকা, খোকলা হয়ে গেছে। কেন? কারণ মনে কৃষ্ণ নেই। যখন মনে পজিটিভিটি থাকবে না, বলে পজিটিভ, পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস। এটা হচ্ছে পজিটিভিটি। যখন আমরা কৃষ্ণ কনসিয়াস হব, কৃষ্ণ ভাবনামৃত হব, তখন আমাদের এই চিন্তাটা, দুশ্চিন্তাটা চলে যাবে। আমরা কেন আনন্দ পাচ্ছি না? এত কিছু আছে আমাদের, তাও আমরা আনন্দ পাচ্ছি না। তার কারণটা হচ্ছে মনের মধ্যে দুশ্চিন্তা। দুশ্চিন্তা। আর মানুষ বুঝতে পারছে না যে কোথায় গেলে সুখ পাবো আর কোথায় গেলে শান্তি পাবো।
তাই বাংলায় একটা প্রবাদ আছে, সুখ কোথায় পাওয়া যায়? সুখ হচ্ছে স্বপ্নে, আর শান্তি কোথায়? শ্মশানে। অনেকে বলে মরে গেলেই শান্তি, বেঁচে থাকতে এত যন্ত্রণা তাই মরে যায়, তাই অনেকে সুইসাইড করছে। বলছে আর বেঁচে থাকার কোনো কারণ নেই, বেঁচে থেকে কী লাভ, এই জীবনে আর কি আছে, খালি দুশ্চিন্তা ছাড়া আর কিছু নেই, তাই দেহত্যাগ করো, সুইসাইড করো। কিন্তু সুইসাইড করাও সমস্যা দেখা যাচ্ছে কলিযুগে, সুইসাইডেও ফেলিওর হচ্ছে। অনেকদিন আগে আমি একটা কথা শুনছিলাম, আইআইটিতে একটা স্টুডেন্ট লাস্ট সেমিস্টারে ভাবছে যে আমি সুইসাইড করব। কীভাবে সুইসাইড করব? ফ্যানে দড়ি দিয়ে ঝুলে যাব, তাহলে মরে যাব। কেন সুইসাইড করছে? কারণ লাস্ট সেমিস্টারে ও সেকেন্ড হয়ে গেছে, সারা জীবনে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। এই জীবনের আর কি মূল্য আছে? কিন্তু অনেকে সব সাবজেক্টে ফেল করছে, আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই আনন্দ কোথা থেকে আসবে এটা বুঝতে হবে। সে সারা জীবনে সেকেন্ড হয়নি, একবার সেকেন্ড হয়ে গেল, তার জন্য তার জীবনে আর কোনো আনন্দ নেই, সুইসাইড করছে। আর কত লোক সব কিছুতে ফেল করে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তাই আনন্দটা এই জিনিসের উপর নির্ভর করে, এটা থেকেও তো বোঝা উচিত আমাদের। তো কি হয়েছে আমরা এটা জানতে পারছি কেন? কারণ ও সুইসাইড করতে সফল হয়নি, কারণ দড়িটা ছিঁড়ে গেছে, দড়িতেও ভেজাল। তো এটা শুনে অনেকে ভাবছে আর দড়ি দিয়ে ঝুলে মরবো না। কীভাবে মরবো? গাড়ির তলায় গিয়ে মরবো, গাড়ির তলায় দড়িটা দিয়ে দেবো, আর গাড়ি এসে আবার উপর দিয়ে চলে যাবে, আবার সুইসাইড হয়ে যাবে। তো একজন এরকম করতে গেছে, সুইসাইড করতে, গাড়ির জন্য অপেক্ষা করছে, আর ট্রেন এত লেট, বলছে আর এইভাবে সুইসাইড করা যাবে না, আর কতক্ষণ অপেক্ষা করবো, ছেড়ে দিল। বলছে আমি এখন বিষ খেয়ে মরবো। তো বিষ খেয়েছে, তাও মরছে না, বিষে ভেজাল। তাই মরতেও পারছে না, বাঁচতেও পারছে না। এই হচ্ছে কলিযুগের অবস্থা। কেন? দুশ্চিন্তা, দুশ্চিন্তা। কিন্তু এই দুশ্চিন্তা কিভাবে যাবে? যখন আমরা কৃষ্ণ চিন্তা করব, মন মনা ভব। তাই রামানন্দ রায় বলছেন যে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা করলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, সমস্ত দুশ্চিন্তা চলে যাবে। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা ভাবছি আমরা কেন দুঃখী? আমার টাকা নেই, আমার গাড়ি নেই, আমার চাকরি নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমার কোনো বন্ধু নেই। এইসব চিন্তা করে করে মানুষ হতাশায় ভুগছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই জগতে কেউ বন্ধু হতে পারে না। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। যে আমাদের আসল বন্ধু অনাদিকাল ধরে আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে বন্ধুত্ব করছি না। পরমাত্মা যে সবসময় আমার সঙ্গে আছে, সেই পরমাত্মার বন্ধুত্বকে অস্বীকার করে আমরা অনেকের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর এই জগতের বন্ধুত্বটা কীরকম? বাংলাতে বলে সুখের পায়রা। মানে যখন আমার ভালো সময় চলবে তখন সবাই বন্ধু, আর খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটাকে বলা হচ্ছে মৌমাছির সঙ্গে তুলনা করা হয়েছে। মৌমাছি কোথায় ঘোরাঘুরি করে? মধুতে। যখন মধু থাকবে সেখানে মৌমাছি ঘোরাঘুরি করবে, আর মধু শেষ সেখান থেকে মৌমাছি অন্য জায়গায় চলে যাবে যেখানে মধু আছে। তো এই জগতে টাকা যার আছে সেটাকে মধুর সঙ্গে তুলনা করা হয়েছে। মানি ইজ সুইটার দ্যান হানি। যার কাছে টাকা আছে তার সঙ্গে লোক ঘোরাঘুরি করবে, তার কাছাকাছি। টাকা শেষ, মৌমাছিও খুঁজে পাওয়া যাবে না। তো এই জগতের বন্ধুত্বটাও সেরকম, এই জগতের ভালোবাসাটাও সেরকম। তাই আমরা যদি একাকিত্ব থেকে মুক্ত হতে চাই তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে, তাহলে একাকিত্ব আসবে না। প্রভুপাদ বলছেন একাকিত্বের কারণ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অভাব। লোনলিনেস ইজ a result of lack of Krishna consciousness. যে কৃষ্ণ ভাবনাময় সে কখনো একা ভাববে না, আর যে কৃষ্ণ ভাবনাময় তার কোনো দুশ্চিন্তা বা ভয় থাকবে না। পাণ্ডবেরা, একটা উদাহরণ দিয়ে শেষ করব,
পাণ্ডবেরা যুদ্ধ করছে, দিনের বেলায় যুদ্ধ করে, রাত্রেবেলায় আনন্দ করে। দিনের বেলায় যুদ্ধ, রাত্রেবেলায় পার্টি। ভীষ্ম পিতামহ ব্রত গ্রহণ করেছে আগামীকাল পাণ্ডবদেরকে হত্যা করবে। এই প্রতিজ্ঞা শুনে তো কৃষ্ণের চিন্তা, দুশ্চিন্তা শুরু হয়েছে, কি হবে কি হবে। তো পাণ্ডবদের শিবিরে গেছে, বলছে আজকের খবর কি শুনেছ? আজকের ব্রেকিং নিউজ। বলছে কি খবর? বলছে আপনি বলুন আপনার কি খবর। বলছে ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছে আগামীকাল তোমাদেরকে শেষ করে দেবে। তখন পাণ্ডবরা বলছে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ? বলছে কেন? কারণ এই কদিন আমাদের সবসময় চিন্তা থাকতো। কি চিন্তা? যে যুদ্ধে যাচ্ছি, ফিরবো কি ফিরবো না, এটা দুশ্চিন্তা। কিন্তু আগামীকাল আমাদের সেই চিন্তার নেই। তো এই দুশ্চিন্তাকে দূর করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যে মৃত্যু হবে সেটা ভীষ্ম পিতামহের হাতে মৃত্যু হবে, এর থেকে আর মহিমান্বিত মৃত্যু কি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে, কোনো চিন্তা নেই। কারণ ভক্তের প্রভুপাদ বলছেন বেঁচে থাকা আর মরে যাওয়া কোনো পার্থক্য নেই। কারণ তার একটাই কাজ ভগবানের সেবা, একটাই কাজ। যদি বেঁচে থাকি এই শরীরে, ভগবানের সেবা। আর যদি শরীর ছাড়তে হয়, ভগবানের কাছে গিয়ে অন্য শরীরে ভগবানের সেবা। রাখবি মারবি যো ইচ্ছা তোহারা, এটা হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ। কিন্তু এই জগতের মানুষের অনেক কিছু চাওয়া পাওয়া আছে। মরে গেলে কি হবে, মরে গেলে কি হবে, আবার জন্মাতে হবে, তাও চিন্তা। যে জন্মেছে তার কি হবে, মৃত্যু হবে। আর যে মরেছে তার কি হবে, আবার জন্ম হবে, তাও চিন্তা। গীতা পড়ার পরেও চিন্তা। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। এই জগতের মানুষ সবসময় চিন্তা করছে কি হবে কি হবে কি হবে। ভগবান তো বলে দিয়েছে কি হবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার কি হবে, জন্ম। এটা জানার পরে আমাকে ঠিক করতে হবে যে মৃত্যুর পরে আমি কি ধরনের জন্মগ্রহণ করব। সেটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর যখন কেউ এই প্রশ্ন করে তখনই তার মনুষ্য জীবন শুরু হয়। তা না হলে কি হবে, এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আমাদেরকে বারবার আবর্তিত হবে। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, চলতে থাকবে। অনাদিকাল ধরে চলছে আর অনাদিকাল ধরে চলবে। কিন্তু এই দুঃখময় অবস্থা থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ চিন্তা। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত। তাই রামানন্দ রায় বলছেন যে কৃষ্ণের নাম গুণ লীলা স্মরণ করাটাই হচ্ছে সব থেকে উন্নত চিন্তা, এবং সেই চিন্তা করলে এই জগতের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আমরা পরম আনন্দে জীবনযাপন করব এবং অন্তিমে ভগবানের কাছে গিয়ে পরম নিত্য আনন্দময় জীবন লাভ করে নিত্যকাল ভগবানের সঙ্গে থাকতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ।